হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 26 জুলাই শুক্রবার। এখন ঘড়িতে 11:15 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। তো আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট। আর এই যে মামামকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে এই রান্নাঘরে আসলাম। এবারে রান্না করব, আজকে ডিম রান্না করব। এই দেখো ডিম বাইরে বার করে রেখেছি। এই ডিম রান্না করব আর উচ্ছে বাইরে বার করে রেখেছে। এই যে আলু উচ্ছে ভাজা করব। আর পাশের বাড়ি যেহেতু কাজ হচ্ছে, তাই জন্য একটু ঠক ঠক আওয়াজ হচ্ছে। তো যাই হোক, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। তো চলো আগে সমস্ত কিছু জোগাড় জানতে করে নিই। এখনো কিছুই জোগাড় করিনি। ওদিকের বিছানাটা তোলা হয়েছে আর জামা কাপড়টা ভেজানো হয়েছে, আর কিছু হয়নি। আর ঘরটা ঝাড় দেওয়া বাকি। এদিকে কয়েকটা বাসন আছে আর রান্নাটা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবারে আমি একটা ঝুড়ি নিয়ে কতটুকু আলু আর একটা পেঁয়াজ আর একটু রসুন নিয়ে বটি নিয়ে বসবো। তার জন্যই বারবার উঠবো, ওই জন্য একেবারে একটা ঝুড়ি করে এগুলো সব এক জায়গায় করে নিয়ে বসবো, তাহলে একবারেই কাটা হয়ে যাবে। তো তার জন্যই ওদিকে পেঁয়াজ, আলু আর হচ্ছে রসুন নিয়ে নিচ্ছি। তারপরে তো কাটতে বসবো। আর আমার জানো তো আলু একই সাইজের না হলে না ভালো লাগে না। মানে আমি ডিমেতে যা আলু দেবো সব যেন একই সাইজের হয়, তাহলে কাটাটাও একই রকম হবে। আবার ধরো আলু উচ্ছে ভাজা করব, তার জন্য আলুগুলোও যেন একটু সুন্দর মানে ছোট ছোট হয়, তাহলে আলু ভাজা কাটতে একটু সুবিধে হয়। তো এই আর কি। আর এই বেগুন দুটো দেখছো, এগুলো অনেক দিন আগেকার বেগুন। আসলে না আমার কচু আলু বেগুন দিয়ে তরকারি খেতে ভালো লাগে। তো তোমাদের দাদাভাই অনেকটা বেগুন এনেছিল। তো যাই হোক, সে এনেছিল। তো আমি একদিন তরকারি খেয়েছিলাম। আর এই যতটুকু বেগুন দেখলে, এই বেগুনটা না একদম পাকা। এই বেগুন দিয়ে কিছুই ভালো লাগে না, না আলু কচু বেগুন ভালো লাগে, না বেগুন ভাজা ভালো লাগে। কিন্তু কি করব, ফেলে দেবো। তো তার জন্যই আজকে বার করে যতটুকু পেলাম অতটুকুই নিলাম। খুব একটা বেশি পাইনি, একটা বেগুন পুরোই বাদ গেছে। তো এই আর কি। আর পেঁয়াজ ছাড়াতে গিয়ে দেখছি পেঁয়াজের ভিতরটা একটু পচা, তার জন্য আরও একটা ছোট পেঁয়াজ নিয়ে আসলাম। আর ডিমে না বেশি পেঁয়াজ মানে বেশি গ্রেভি হলে দেখবে ভালো লাগে না। তো তার জন্য আমি অল্প পেঁয়াজ আর অল্প রসুন আদাই সব দিয়েছি। তো আর ডিমটা এবারে অমলেট করে তোমার তরকারি করেছিলাম। প্রত্যেকবারই ওই গোটা গোটা বা অর্ধেক করে করা হয়, কিন্তু অমলেট করে খুব একটা করা হয় না। আর অমলেট করলে কি হয় বলো তো, আমার মামামের না ঝাল লাগে খেতে। গোটা ডিম দেখবে তরকারির মধ্যে যতই ঝাল দাও অতটা লাগে না, কিন্তু এই অমলেট করলে ওই ডিমটার মধ্যে না ওই ঝাল মানে ঝোল ঝাল সব একদম ঢুকে যায়, দিয়ে ঝাল লাগে, মামাম খেতে পারে না। তো তার জন্যই করা হয় না। আর এই জোগাড় জানতে যদি সব থাকে, তাহলে দেখবে রান্না করতে কোনো টাইমই লাগে না। মানে এরকম একটা মানুষ থাকলে বাড়িতে, যে সব কিছু কেটে কুটে বেছে ধুয়ে দেবে, আমি শুধু রান্না করব, তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন আমি কিন্তু এই কাজটাই করি, ধুয়ে কেটে কুটে সব জোগাড় জান্তি করে দিই, ও শুধু রান্নাটা করে। তাতে করে ওর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি যতক্ষণ ও রান্না করে ততক্ষণ অন্য দিকের কাজগুলো করতে পারি। তাহলে দুজনে মিলে করলে একেবারেই হয়ে যায়। তো বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, তাহলে এই কাজগুলো কিন্তু তারা করে দেয়, তাদেরও ভালো লাগে আর আমাদেরও একটু কাজের সুবিধা হয়। কি বলো, তাই না বলো? কিন্তু আমার তো কিছু করার নেই, এই করতে হবে। তোমাদের দাদাভাই থাকলে যাও বা এতদিন একটু হেল্প করতো, এখন একা একাই করতে হবে, কিছু করার নেই। কি আর করা যাবে? তো যাই হোক, রান্না করতে তো আমার মোটেই ভালো লাগে না, কিন্তু খেতে হবে, করতে হবে, তাই করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে, কড়াইটা গ্যাস ধরিয়ে বসিয়েও দিয়েছি। এবারে ডিমটা ফাটিয়ে আর ডিমের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে ওটাকে অমলেট করে ভেজে নেব। আর তারই মধ্যে আমি এদিকে হচ্ছে উচ্ছে আলু বেগুন ওগুলোই লবণ হলুদ মাখিয়ে নেব। তো ওদিকে আলু আর ডিম ভাজা হয়ে গেছে। আর হচ্ছে তোমার ওই বেগুনটা ভাজতে দিয়েছি, একটুখানি বেগুন ছিল দেখতেই পেলে, আর বাকিটা তো নষ্ট হয়ে গেছে। তো এই বেগুনটা ভাজতে দিয়েছি। এবারে ভাবছি যে ঘরটা ঝাড় দিয়ে নিই বেগুনটা ভাজতে ভাজতে, আর আলু উচ্ছে ভাজাটা করব, তারপর আবার ডিমটা করতে হবে। তো চলো। আর প্রচণ্ড গরম লাগছে, আর এই জামাটা আজকে ধুয়ে দেবো বলে আর চেঞ্জ করলাম না, মাম্মামকে স্কুল থেকে দিয়ে এসে তো ভাবলাম থাক পরেই থাকি, স্নান করার সময় একবারে ধুয়ে দেওয়া যাবে। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি।
এই যে আমার আলু উচ্ছে ভাজা আর এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার ডিমের তরকারিটা করব, তাহলেই হবে। মাম্মামকে স্কুলে দিয়ে আসি, তারপরে আমি পুরো একা দেখো রান্নাটা করছি, কারোর সাথে না কথা বলার আছে না কিছু করার আছে, মুখ বুঝে সবটা করতে হয়। মানে কারোর সাথে যে গল্প করতে করতে কাজটা করব সেটাও হয় না। মশলা কষানো হচ্ছে আর এদিকে আমার এত দূর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ওদিকটা পুরোটা হয়ে গেছে, বেডরুম হয়ে গেছে, শুধু এই ডাইনিংটা দেবো তাহলেই হয়ে যাবে। এই কাজ করি আর মাথায় কত চিন্তা ভাবনা আসে, কত বাজে বাজে ভাবনা আসে, কি আর করা যাবে, ভাবনাগুলোকে যতভাবে ভাববো না কিন্তু তাও মাথায় চলেই আসে একা থাকতে থাকতে। তো যাই হোক, এদিকে মশলাটার সাথে আলু দিয়ে দিয়েছি, আলুটার সাথে মশলা দুটো একসাথেই কষানো হচ্ছে, আর ওদিকে আমি দাঁড়িয়ে থাকবো চুপচাপ, কেন কি আমার ওদিকের ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো আস্তে আস্তে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে ওই নোংরা জল না পড়ে। যদিও আমি যখনই বাসন ধুই, রান্না এদিকে হচ্ছে অথচ বাসন ধুচ্ছি, তখন কিন্তু আমি কড়াইটা ওই ছোট গ্যাস ওভেনের মানে সাইড করে দিই, কিন্তু আজকে আর করা হলো না, আস্তে আস্তেই ধুলাম। তো যাই হোক, আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা, সেই যে আগের দিন মুসুরির ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম, এই প্রেশার কুকারের ঢাকনাটা আজকে ধুচ্ছি। মোটেই ভালো লাগে না আমার এই প্রেশার কুকারের ঢাকনা ধুতে, সেটা তোমাদের সাথে আর কি বলবো। আমি যখন সবার সাথে থাকি, মানে বড়দি মেজদি সবার সাথে থাকি, তখন কিন্তু প্রেশার কুকার আমি মাজি না, বড়দি বা মেজদি কেউ একজন কিন্তু মানে ধুয়ে দেয়। বড়দি তো ধুয়েই দেয়, মেজদি বলে যে রেখে দে তুই প্রেশার কুকারটা, আমি ধুয়ে নেবো, এরকম। কিন্তু আর জানে বড়দি মেজদি দুজনেই জানে যে হচ্ছে প্রেশার কুকার মাজতে আমার অসহ্য লাগে। তো যাই হোক, কি আর করা যাবে, এখানে তো আর কেউ বলার নেই, কেউ ধুয়ে দেওয়ারও নেই, কিন্তু তোমাদের দাদাভাই থাকলে সেও জানে, তাই প্রেশার কুকারে ঢাকনা আমি রেখেই দিই, সে ধুয়ে দেয়। দেখো আমার ডিমের তরকারি হয়ে গেছে। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, এবারে স্নান করব। আর এখন 12:40 বেজে গেছে। তো তার একটা কাজ আছে, সেটা তোমাদের দেখায়। এই যে 1 বালতি ভেজানো, এইটাকে একটু হাত দিয়ে দলিয়ে মেশিনের মধ্যে দেব, তাহলেই হবে। চলো। তো সেই সকালে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, তারপর আবার বিকেলে চলে আসলাম। এই যে মামামকে ডিমের আলু দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি, ও খাবে। আর গরম করেছি যেহেতু, তো আলুটা প্রচণ্ড গরম, ওই জন্য মাখতেই পারছিলাম না। তো যাই হোক, মেখে এই যে মামামকে দিলাম, ও খাক, আর আমি ততক্ষণ চলো ছাদ থেকে ঘুরে আসি। ছাদে আজকে অনেক কাজ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই কাজগুলো করেছি আজকে ছাদে এসে। তোমাদের দাদাভাই একসময় অনেকগুলো টব কিনেছিল যখন আমরা এই বাড়িতে এসেছিলাম তখন। তারপরে একবারই মাত্র শীতকালে প্রচুর গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, আর প্রচুর গাঁদা ফুল হয়েও ছিল। তখন আমি ব্লগ করতাম না, তখন হচ্ছে তাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপরের থেকে না আর সেরকম গাছ লাগানো হয় না। কেন লাগানো হয় না বলো তো? গাছ যে 2-1টা গাছ লাগানোই আছে, সেই গাছগুলো আমরা যখন বাড়ি যাই তখন একদম খুবই করুণ অবস্থা হয়ে যায়, তার জন্যই টবগুলোই পড়ে আছে, গাছ আর আমার লাগানো হয় না। তো কি আর করা যাবে। তারপরে এই বর্ষায় বৃষ্টি পড়েছে, সেই দেখছি অনেকগুলো তুলসীর চারা আর নয়নতারা ফুলের চারা বেরিয়েছে, একই টবে হয়তো অনেক কটা বেরিয়েছে। তো আজকে কি করলাম বলো তো, এক তো গাছের গোড়াগুলো খুঁড়ে দিলাম, আর হচ্ছে যে যে টবগুলোই অনেক অনেক চারা বেরিয়েছে সেগুলো অন্যান্য টবগুলোই তুলে লাগিয়ে দিলাম, তাহলে ভালো হবে। কিন্তু আবার আমরা সেই সামনে যেদিন আমি বাড়ি যাব তখন আবার এগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কি আর করব। আর এই যে দুটো নয়নতারা ফুলের গাছ ছিল, এই গাছগুলো একদম মরে গেছে, মানে অনেক ফুল দিয়েছে, তাই এই গাছ তো আর বেশি দিন থাকবে না, তাই এটাকে তোলার চেষ্টা করছি। আর এই বালতিটার মধ্যেও অনেক চারা অলরেডি হয়েছে, তা গাছটা তুলতে গিয়ে চারাগুলো উঠে গেল, তারপরে আবার ওগুলোকে সুন্দর করে মানে তুলে তারপরে আবার অন্যান্য টবে লাগিয়ে দিলাম, আর হচ্ছে গাছের গোড়াগুলো সবটা খুঁড়ে দিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এভাবেই পাশে থেকো, আর একটা করে লাইক করে দিও, তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, এই টবটায় ভাবলাম একটা চারা লাগাবো, কিন্তু ওই টবটা যেহেতু মানে সানসেটের নিচে থাকে, তার জন্য ওটা জল পাইনি, মাটিটা এত শক্ত হয়ে গেছে যে পারলামই না। তারপরে এই বড় টবটা নিলাম, এখানেই ওই একটা ফুলের চারায় লাগালাম। তো এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, গাছগুলো নতুন করে সুন্দর করে লাগালাম। আফটারনুন ফ্রেন্ডস, তো এই যে এখন 6টা বাজতে যায়, ছাদে আসলাম।
অনেক দিনে বিকেলবেলায় আসা হয়নি, তো এসে তারপরে গাছগুলোর ব্যবস্থা করলাম। প্রচুর গরম। মাম্মামকে নিচে মুড়ি মাখিয়ে দিয়ে এসে ও খাচ্ছে, আর গাছগুলোর ব্যবস্থা করলাম। কিন্তু এখন তো বিকেলবেলা, তার জন্য ছাদটা ঝাড় দিলাম না। কালকে সকালবেলায় যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে ছাদটা ঝাড় দিয়ে যাব। দাঁড়াও দেখাই কতটা নোংরা হয়েছে। এই যে দেখো গাছের এই নিচগুলো না, মাটিটা খুঁড়লাম তো এগুলো সব নোংরা হয়ে আছে। এই যে আজকে আর ঝাড় দেবো না, কালকে একেবারে সকালবেলা যদি হয় তাহলে এসে ঝাড় দিয়ে যাবো। তো তাড়াতাড়ি করে এসে ক্যামেরাটা অন করছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। যে দেখো আমার অবস্থা, মা মেয়ের দুজনের বাসন ধুতে গিয়ে কি অবস্থা, পুরো ভিজে। আর এই যে হাতে দেখো। হ্যাঁ তাহলে আনাদারি বলে, রাখিব আনাদারি বলে, নাদার রাখি আনাদার বলে না, রাখি হলো নাদার বলে। মোটেই না। আমার অবস্থা দেখেছিস মা, কি অবস্থা আমার, গরমে ঘেমে। আর উপরতলায় এত তাপ, সে কি বলবো, প্রচন্ড। মানে কতটা বুঝতে পারছো জানি না, একেবারে দরদর করে একেবারে এই যে এইগুলো সব ভিজে একাকাণ্ড অবস্থা। আর এই যে বললাম না তোমাদের এই হাতের এগুলো কিন্তু ঘাম, এগুলো জল না। এই যে দেখো, এই যে একদম টুপ টুপ করে পড়ছে একেবারে এইদিকে এইগুলো। এত গরম বালুরঘাটে, মানে বিভৎস গরম একেবারে, মানে আর থাকাই যাচ্ছে না, আর প্রচণ্ড তাপ। Goodbye.